Find the value of 1 plus I whole to the power 7 by using the Moivre's theorem. আমি মনে করছি ভিডিও রেকর্ড হচ্ছে, অর্ধেক অংশ পর্যন্ত আমি পড়াই ফেলছি। একজন স্টুডেন্ট বলে যে স্যার রেকর্ড হয় রে, আবার রিপিট করতেছি। Find the value of 1 plus I whole to the power 7 by using the Moivre's theorem. আমরা এটা লিখলাম, এটার ভিতরে যে 1 প্লাস আই আছে তাকে আমরা 1 প্লাস আই ইন্টু 1 লিখতে পারি। আমরা যদি Moivre's theorem অ্যাপ্লাই করতে চাই, ভিতরে সিআইএস আকারের কমপ্লেক্স নাম্বার আমার খুব দরকার। এখন এই যে দেখেন 1 plus I into 1 whole to the power 7 equal to, আমরা জানি cos 0 সমান 1 আর sin pi by 2 সমান হচ্ছে 1, কিন্তু কথা ছিল sin এবং cos এর অ্যাঙ্গেল সেম হতে হবে, কিন্তু cos এবং sin এর অ্যাঙ্গেল সেম তো না, এই জন্য এইভাবে আপনি সেই কাজটা করতে পারবেন না। তাহলে কি করব, আমরা ভিতরের যে কমপ্লেক্স নাম্বারটা আছে এই কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস দিয়ে একবার ভাগ করব, একবার গুণ করব, একবার ভাগ করব, একবার গুণ করব, একটা কি দুটো অঙ্কের মধ্যে কিন্তু আমি এই কাজটা করছিলাম। তাহলে এটা সমান হচ্ছে √2/2, এটা সমান √2/2, এই পাওয়ারটা √2 এর উপরেও হবে, এই পাওয়ারটা এর উপরেও হবে, এই পাওয়ারটা যখন এর উপরে হবে লিখলাম, এই পাওয়ারটা এর উপরে হবে লিখলাম, তবে এটাকে তো 1/√2/2 প্লাস I into 1/√2/2 লিখা যায়, লসাগু নিলে এটা আবার পাবেন। তাহলে √2/2 কে 2 to the power half লিখা যায় whole to the power 7। আমরা জানি cos 45 ডিগ্রি সমান 1/√2/2, sin 45 ডিগ্রি সমান 1/√2/2। সবসময় সাইনটা আই এর সাথে হবে বলেই আই এর সাথে যে 1/√2 আছে এই জন্য তাকে আমরা sin 45 ডিগ্রি লিখলাম। তাহলে এটাকে 2 to the power 7/2 লিখা যায়। এটা সিআইএস আকারের কমপ্লেক্স নাম্বারের যে পাওয়ার, এটা ইন্টিজার কিনা, ইন্টিজার হলে আমাদের এখানে পিরিয়ড যোগ করতে হবে না, সরাসরি এই পাওয়ারটা অ্যাঙ্গেলের সাথে গুণ হবে, এটাই অ্যান্সার। আমি আরেকটা পদ্ধতি এখানে দেখাচ্ছি, এত এর মান আমরা বের করব, তবে ভিতরে যেটা আছে ওটাকে আমি আর cos θ প্লাস আই আর sin θ ধরলাম। কেন, একটা কমপ্লেক্স নাম্বার x প্লাস আই ওয়াই, এইটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার অফ কার্টেসিয়ান ফর্ম বা স্ট্যান্ডার্ড ফর্ম। আর cos θ প্লাস আই আর sin θ এটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বারটার পোলার ফর্ম। আর যদি কমন নেম থাকে cos θ প্লাস আই sin θ এটা সমান e টু দি পাওয়ার i θ, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম। আর x x মাইনাস y y এটাকে এই কমপ্লেক্স নাম্বারটার ম্যাট্রিক্স ফর্ম বলা হয়। তাহলে রিয়েল পার্টকে যদি আপনি আর cos θ ধরেন, ইমাজিনারি পার্ট ওয়াইটাকে যদি আপনি আর sin θ ধরেন, তাহলে আপনি কার্টেসিয়ান ফর্ম থেকে পোলার ফর্মে আসতে পারবেন। আমি সেই কাজটাই করছি, কারণ Moivre's theorem যদি অ্যাপ্লাই করতে চান আমার কিন্তু লাগবে আর cos θ sin θ এগুলি কিন্তু আমার লাগবে। এই কারণে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আসতেছি। এটা x প্লাস আই ওয়াই সমান আর cos θ প্লাস আর sin θ লিখলাম। তো এখানে এই 1 সমান হচ্ছে আর cos θ, আই এর সহগ একটা আছে মন 1, সেই 1 সমান হচ্ছে আর sin θ। আমরা বর্গ করার পর যোগ করলাম, উভয় পক্ষে বর্গ করছি, তারপরে যোগ করেছি, আর এর মান বের হলো। এটা দিয়া এটারে ভাগ করার পরে থিটার মান বের হলো। এখন আর এবং থিটার মান আমরা এক নম্বরে বসাচ্ছি, তাহলে এটা ইকুয়াল টু আর এর মান বসাই দেন, থিটার মান বসাই দিলাম। আমার তো এত টু দি পাওয়ার 7 এর মান বের করতে হবে, এই জন্য উভয় পক্ষে পাওয়ার 7 দিলাম।
তাহলে এখান থেকে √2 কমন নেন, ভিতরে থাকে cos π/4 প্লাস i sin π/4। এই পাওয়ারটা √2 এর উপরে হবে, এই পাওয়ারটা এর উপরে হবে, এই যে নিলাম। আর √2 কে 2 টু দি পাওয়ার হাফ লেখা যায়, এটা যেমনটা আছে তেমনটা থাক। cos π/4 প্লাস i sin π/4 হোল টু দি পাওয়ার 7, এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 7/2। cos of π/4 প্লাস i sin এই যে দামোইবার্স থিওরাম মোতাবেক CIS আকারের কমপ্লেক্স নাম্বারের পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটা অ্যাঙ্গেলের সাথে গুণ হবে। তাহলে 7π/4 প্লাস i sin of 7π/4, এটাই অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। তুলে নেন।